হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল সালমা ব্লগিং অ্যান্ড কুকিং। আশা করছি আপনারা সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আপনাদের কাছে নিয়ে চলে এলাম ম্যাঙ্গো পুডিং। যতবার এই পুডিংটাই বানিয়ে খান না কেন, বারবার মন চাইবে এই পুডিংটাই বানিয়ে খেতে। তো চলুন কীভাবে এই ম্যাঙ্গো পুডিংটা করলাম বা আমের পুডিংটা করলাম দেখাই আপনাদের। প্রথমে এখানে আমি আম নিয়েছি, একটা বড় সাইজের আম নিয়েছি, পাকা আম নিয়েছি। আমটা প্রথমে এইভাবে 3 টুকরো করে নিয়েছি। এরপর আমগুলোকে স্লাইসে ছোট ছোট করে পিস করে নিয়েছি। এরপর একটা মিক্সি বোল নিয়েছি বা মিক্সি জার নিয়েছি, তার মধ্যে টুকরো আমগুলো দিয়ে দিচ্ছি। এখানে আমি 2টো এলাচ নিয়েছি, তো এলাচ থেকে দানাগুলোকে বের করে দিচ্ছি। আর এলাচের যে খোলাটা বা খোসাটা আছে সেটা দেব না, শুধু দানাগুলোই দেব। এটা অপশনাল, আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন, তবে স্বাদটা বেশ বাড়ানোর জন্য বেশ খেতেটা ভালো হয়, সেই জন্য এখানে আমি এলাচ দিলাম। এরপর এখানে 150 গ্রাম চিনি দিয়েছি, কাপ হিসাবে মাপলে 1 কাপ হবে। আর এখানে 200 ml মিল্ক বা দুধ নিয়েছি, তো এটা গাঢ় দুধ নিয়েছি। তো কাপটা আমার বড়, এখানে 200 ml দুধ হবে এটা। এরপর এটা গ্রাইন্ড করে নেব, লিকুইডে পরিণত হয়ে যাবে। দেখুন এখানে রেডি হয়ে গেছে। এর ঘনত্বটা আপনাদের দেখিয়ে দিচ্ছি কতটা হয়েছে, একদম কত গাঢ় ঘনত্বটা হয়েছে। তো এটা আমি একটা আম দিয়েই বানাচ্ছি, তো সেই হিসাবেই সব মাপগুলো দিয়েছি। এরপর ওভেনেতে একটা প্যান বসিয়ে দিয়ে তার মধ্যে আমি এই লিকুইডটা দিয়ে দিলাম। এরপর এটা রান্না হতে দেব। যেহেতু এটা আম দিয়ে করা হচ্ছে, ম্যাঙ্গো পুডিং বা আমের পুডিং, তো এটাকে ভালো করে ফুটিয়ে নিতে হবে। আর এখানে চামচটা দিয়ে বা হাতাটা দিয়ে অনবরত নাড়াচাড়া করতে হবে। আর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রাখতে হবে। এরপর আমি একদিকে একটা ঘোল তৈরি করে নেব। তো তার জন্য এখানে 1 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। তো কর্নফ্লাওয়ার দিয়ে অল্প করে একটু জল দিয়ে ভালো করে এটা গুলে একটা লিকুইড তৈরি করে নিচ্ছি। আর কোনো রকমভাবে আমি যে ম্যাঙ্গো পুডিংটা করেছি, না জেলেটিন দিয়েছি, না আগার আগার দিয়েছি, কোনো কিছুই দিইনি, এটা কর্নফ্লাওয়ার দিয়ে বানাচ্ছি। তো আপনারাও একবার কর্নফ্লাওয়ার দিয়ে বানিয়ে দেখবেন ম্যাঙ্গো পুডিংটা কত সুন্দর খেতে হয় এবং কত টেস্টি হয়। এরপর আমি একদিকে যে পুডিংটা বানাচ্ছি ম্যাঙ্গোর, তার মধ্যেই কর্নফ্লাওয়ারের ঘোলটা বা মিশ্রণটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপর এখানে চামচ দিয়ে যে বা হাতাটা দিয়ে নাড়াচাড়া করছি, নাড়াচাড়াটা কোনো রকমভাবে বন্ধ করা যাবে না। একটা বলক আসার পর ভালোভাবে অনবরত নাড়াচাড়া করে নিতে হবে, করে এটা রান্না করে নিতে হবে। আজকে আমার চ্যানেলে যারা নতুন এসেছেন, এই ভিডিও দেখছেন, ভিডিওটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর নোটিফিকেশানটা অন রাখবেন। আমি যখনই কোনো ভিডিও আপলোড করি না কেন আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। ছোট্ট একটা লাইক করবেন, কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, পারলে ফ্রেন্ড ফ্যামিলির মধ্যে শেয়ার করবেন। তো এখানে অনবরত নাড়াচাড়া করে আমি এই ম্যাঙ্গো পুডিংটা রেডি করে নিলাম বা রান্না করে নিলাম। এরপর একটা বোলের মধ্যে সার্ভ করব, সেটাও আপনাদের দেখাচ্ছি। তো যখন সার্ভ করব একটু ঠান্ডা করে নেব, কোনো রকমভাবে গরম অবস্থায় দেব না। তো একটু ঠান্ডা করে নেবার পর আমি একটা কাঁচের বোলের মধ্যে এটা দিয়ে দিচ্ছি। দিয়ে প্রথমে হালকা করে এখানে ঠান্ডা করে নেব। যখন হালকা জমে যাবে তারপরে ফ্রিজ করে নেব 2 ঘন্টার মতন। 2 ঘন্টা পর ফিরে আসছি। তো এখানে 2 ঘন্টা পর ফিরে এলাম, এটা বেশ ভালোই জমে গেছে পুডিংটা। একটু হালকা করে এই ছুরির মাধ্যম দিয়ে খালি একটু বাতাসটা বের করে নিচ্ছি। জাস্ট হালকা করে ছুরি দিয়ে এইভাবে একটু করে নিতে হবে, যাতে প্লেটটা দিয়ে প্লেটে যখন উল্টানো হবে পুডিংটা যেন ঠিকভাবে প্লেটের মধ্যে বেশ ভালোভাবেই পড়ে যায় বা ঠিকভাবে পড়ে। তো দেখুন এখানে পুডিংটা আমি একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিলাম।
এক পিস চেরি দিয়ে ডেকোরেশন করে নিলাম যাতে এটা দেখতেও একটু বেশ ভালো লাগে। এরপর আমি ম্যাঙ্গো পুডিংটা স্লাইস করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। আর পুডিংয়ের রেসিপিটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তাহলে আজকে আপনাদের সাথে শেয়ার করে ফেললাম ম্যাঙ্গো পুডিং। একবার নয়, বারবার খেতে মন চাইবে। যতবারই বানান এই ম্যাঙ্গো পুডিংটা গরমেতে খেতে ভালোই লাগবে। আপনারা বানিয়ে দেখবেন। আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেও ভালো থাকবেন, অপরকেও ভালো রাখবেন। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও। টেক কেয়ার।